আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটা নতুন দিন বলতে দিন প্রায় অর্ধেক করে খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম গুছিয়ে বসে পড়েছি, একেবারে সেলাই করবো। এই দেখো সেলাই সেলাই আমার এই পর্দাটা ছিঁড়ে গেছে। যেটুকু ফুটো ছিল ওইটুকু ফুটো থাকলে না মানে কি বলে সাথে সাথে কোনো জিনিস ফুটো ফাটা যায়, দেখো তাড়াতাড়ি সেলাই করে নির্মূল করে দাও, কিন্তু আমার সেটা করা হয়নি, আমারই ভুল। সেই জন্য রিজুর হাত, রূপুর হাত মিলে আমার হাত লেগে লেগে একেবারে বেরিয়ে যাওয়ার জোগান হয়েছে, কিন্তু আর উপায় নেই, আজকে সেলাই করতেই হবে। সেই জন্য এটা কিন্তু শক্তপোক্ত আছে, সেই জন্য এটাকে সেলাই করে বাইরের দিকে তো দিয়ে রাখি কোনো রকম এটা। আর এই দেখো লেবু কেটে নিয়ে বসে পড়েছি খাটে, বড় ছেলেকেও দিয়ে এসছি, ওর বাবাকে দিয়ে এসছি, আর আমি এই পর্দাটা সেলাই করবো। কেন দেখো এই পর্দাটা সেলাই করবো, এই পর্দাটা কিন্তু সেলাই মেশিনে সেলাই করা। আর এই মেশিনে কে সেলাই করেছে? আমার কর্তা, মানে আমার হাজবেন্ড কিন্তু মেশিনে সেলাই করতে জানে, টুকিটাকি কাজ চালানোর কাজ কিন্তু সে করেই দেয়, ভালো কাজই সেলাই করে সে, জানো তো, ভালো সেলাই জানে। কিন্তু এটা না এখনো সময় পাচ্ছে না, তাই আমি ভাবলাম যে এটাকে খুলবো। এই যে রড থাকে, রডটা সরানো যায় না, এইটুকু ফুটোর মধ্যে দিয়ে ওই রডটাকে সরানো বেশি বিশালটা খুব কষ্ট হয়। সেই জন্য ভাবছি এই সেলাইটাকে হাতে খুলে হাতেই সেলাই মেশিন চালিয়ে দেবো, মানে হাতেই শুধু দিয়ে সেলাই করে দেবো, যে কটা দিন যাই। তবুও তো ভালো, পর্দাটা লাগাতেই পারছি না, পড়ে আছে, আর এটা সেলাই করবো। এইসব কাজকর্মগুলো করবো, করে একটুখানি পিঠটা সোজা করবো। কারণ তোমরা তো জানোই, আগের দিনের ভিডিও যারা দেখেছো তারা তো জানো আজকে কি কি রান্না করেছি। কি কি রান্না করেছি কিছু বলবে? কি দিয়ে ভাত খেয়েছো ফ্রেন্ডসদের বলো। আজকে খেয়েছি হলো রুই মাছ, কলা, আলু, পটল দিয়ে একটা পাতলা ঝোল, আর হলো আমাদের বাড়ির কলমি শাক। আর কলমি শাকটা খুব সুন্দর হচ্ছে, আমার মধ্যে আগের কলমি শাকটা অসাধারণ হচ্ছে। কলমি শাক একটানা ভাত খেয়ে নেওয়া যায়। তুমি জানো না যে সত্যি তার কলমি শাক আছে অল্প ছিল, অল্প পরিমাণে রান্না করেছি, বলে না অল্পের টেস্ট বেশি। তো যেদিন এত কলমি শাক করে সেদিন না সত্যি ভালো লাগে, সেদিন মনে হয় কলমি শাকই খাচ্ছি, ভাত খাচ্ছি না। তো আজকে কলমি শাকের পরিমাণটাও অল্প, গাছে অল্প ছিল সেইটুকুই তুলে রান্না করা হয়েছে, সত্যিই দারুণ হয়েছে খেতে। মাছ না হলেও চলতো, মানে এরকম একটা ব্যাপার আর কি, এত ভালো হয়েছে সত্যি কথা। আর তোমাদের বলেছিলাম নিশ্চয়ই টেনশন করছো তোমরা যে কি ব্যাপারে টেনশন, কাকে টেনশনে ফেলেছি, সেটা এখনো বলবো না, ভিডিও দেখতে থাকো, নিশ্চয়ই আজকের ভিডিওতে জানতেই পারবে কেন টেনশন। এখন একটু পিঠটা ফেলো, প্রচন্ড কাজের চাপ হয়েছে সকাল থেকে। প্রতিদিনই হয় যে ভাবে বোধহয় আজকে কাজের চাপ কম আছে, বোধহয় হয় না, সকাল হলেই না কি যে কাজের লাইন, রেশন দোকানের মতো কাজের লাইন পড়ে থাকে আমার, জানো তো। এরকম মনে হয় সব গৃহবধূদেরই হয়, তাই না? সব হাউস ওয়াইফদের মতোই এটা থাকে যে রেশন দোকানের মতো কাজগুলো লাইন করা থাকে, পরপর করতে করতে, মানে যতক্ষণ আমি শুচ্ছি ততক্ষণ পর্যন্ত মনে হয় এটা করি, ওটা করি, সেটা করি। আর যারা বলে কাজ নেই, জানি না, কাজ খুঁজে বার করে নিতে হবে, সেরকম চোখ থাকা দরকার তাহলে। আর এগুলো সেলাই করে নিই, লেবুটাও খাবো, নিজেও খাবে, নিজে লেবুটা খেয়ে নাও, তো সেলাইটা করে নিই, বুঝতে পারলে? তারপর কোথায় যাচ্ছি সে বা কি কারণে টেনশন, সেগুলো আস্তে আস্তে পরে জানতে পারবো। দেখো ফ্রেন্ডস, তোমাদের বলছিলাম কোথায় একটা যাবো, এই দেখো রাস্তাঘাট দেখছো তো। হ্যাঁ, আজকে পুজোর কেনাকাটা করতে এসেছি, টুকিটাকি খুবই সামান্য। কিন্তু রিজুর বাবা কেন টেনশন করছিল, জল দেখেছো পুরো সমুদ্র হয়ে গেছে, এই সমুদ্র ডিঙিয়ে আসা, আর এর মধ্যে সাঁতার কেটে যেতে হবে, নৌকা চালানোর অবস্থা। এই যদি শহরের অবস্থা হয় তাহলে গ্রামের অবস্থা কি পরিস্থিতি। সারা রাস্তা দিচ্ছে, একে বলে নাকি শহর, জানি না, এই অভিজ্ঞতা প্রথম হলো, একেই নাকি বলে শহর। বড় বড় বিল্ডিং, মল, শপিং মল, দোকান পাট, কোনো অভাব নেই, আর চারধারে রাস্তা জলে ভাসছে। দেখো এই হচ্ছে আমাদের শহর, কলকাতার দিকে রাস্তা। গাড়ি ঘোড়াগুলোর কি পরিস্থিতি, হ্যাঁ, এই অবস্থা যদি মানুষ যেতে পারে তাহলে কী করে যাবো বলো এই বিপদ দিয়ে। কিন্তু তবুও যেতে হবে, কারণ পুজো আর গোড়ায়, সেই জন্য প্রচণ্ড ঘুরে গেছি রাস্তায়। আর এখন মনে হচ্ছে এসিতে দিকে প্রাণটা খুলে ফেলাচ্ছে, ওটাই করো, দেখতেই পাচ্ছ চেহারার অবস্থা। চলো দেখি কি কেনাকাটা করি, আগে তো ঘুরে দেখি। এই দেখো জামা কিনবো, দেখি কোন জামা পছন্দ হয়। বাজার কলকাতায়, দেখা যাক এখানে পছন্দ হয় কিনা। দেখো ডিসপ্লেতে দেখাচ্ছে 499 টাকা, ধরো 500 টাকায় এই জামাগুলোই। এইগুলো হচ্ছে বাচ্চা ছেলেদের, মানে নিজের গায়ের মতো জামা। চলো ওই দিকটাও দেখে এগুলো হেলদি না, এই গেঞ্জি না লম্বা টম্বা তোমার মতো, কিন্তু তোমার কিরম মাথা ভালো করে
বাচ্চাদের জামাগুলো কত সুন্দর, বাচ্চাদেরই যত স্টাইল, মানে বাচ্চারা বিশেষ করে মেয়েদের জামা স্টাইলই তত না, দারুণ লাগে। 1 বছরের বাচ্চার জন্য এটা আমি নেবো না, জাস্ট আমি দেখছি, ভালো লাগছে। 99 টাকা, দেখেন দারুণ সুন্দর। বেবিদের জামা দেখো কত সুন্দর, এটাও একই দাম 500 টাকা। তুই একবার সফট, কিন্তু এটা আজকে নেবো না, বড় ছেলের জন্য ভিডিও করে ছবি তুলে নিয়ে যাচ্ছি, যদি ওর পছন্দ হয় ও এসে কিনে নেবে। খুব সুন্দর, এটা আর একটা কালার, দারুণ সফট এগুলো, আর দামটাও খুব একটা বেশি না, কিন্তু 399 টাকা। দেখুন 400 টাকা দাম, খুব সফট আর পরেও আরাম হবে এগুলো। চুড়িদার পরিমাণ তার তো মনে হলো একটু ছবি তুলে নিই, তোমাদেরকে শেয়ার করবো। চুড়িদারগুলো কিন্তু হালকা পাতলা, ভালোই লাগছে, কালারটা আমার খুব ভালো লাগে। আস্তে আস্তে না করলে হবে না। দারুণ সব, ক্রিম কালার, দামটা কি আছে 799 টাকা। খুব দারুণ লাগছে, স্টাইলটা আমার দারুণ লাগছে জামাটা। দেখো দাম হচ্ছে 899 টাকা, কিন্তু আমার দারুণ লাগছে। চলে এসছে এবার বাই ওয়ান গেট ফ্রি, একটা ফ্রি আছে, একদম একটা অফার পেলাম। মানে একটার দাম কত হবে দাদা? 649 কি দুটো? হ্যাঁ, এটা দাম হচ্ছে 649। কালকে ভিডিওটা শেষ করতেই পারিনি, কারণ এত ভিড়ভাট্টা ঠেলে এসে আর এনার্জি পাইনি যে ভিডিওটা শেষ করবো, ভালোই লাগছিল না। ভাবলাম পরের দিন সকালবেলায় আবার শুরু করবো। তো দেখো আজকে সকালবেলায় রান্নাঘর থেকেই শুরু করছি। এগুলো চিনতে পারছো তো? হ্যাঁ, যারা তো জানো তারা তো জানোই, চেনো। এই হচ্ছে শাপলার ফুল, এই দেখো শাপলার ফুল। এই শাপলার ফুল না 2 আটি শাপলা এনেছি, 2 আটি শাপলা এনেছে। শাপলাগুলো ভালো, শাপলাগুলো ফ্রিজে রেখে দেবো, আজকে শাপলাগুলো রান্না করবো না। আজকে এই শাপলা ফুলের বড়া হবে। তো তোমাদের ভিডিওতে আগে শেয়ার করেছি, এই শাপলা ফুলের বড়াটা কিন্তু দারুণ লাগে, পকোড়ায় বলতে পারো তোমরা। এই সবুজ অংশটা ফেলে দিতে হবে। শাপলা ফুলের উপরের যে বাইরের যে সবুজ পাপড়িটা, এই যে সবুজ পাপড়িটা, এটা ফেলে দিয়ে ভিতরের পাপড়িগুলো নেব। আর ভিতরের যে, এই দেখো ভিতরের যে কেশরগুলো আছে না, কেশর বলে, সেইগুলোকে কিন্তু ফেলে দেবো। এগুলোকে দিয়ে পরিষ্কার করে ফেলে দেবো, দিয়ে কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে ভাজবো, মানে বড়া করবো। এগুলো কুচি কুচি করে কাটবো, পেঁয়াজ লঙ্কা বেসন চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে জাস্ট পেঁয়াজের মতো করে ভাজবো। আর এনেছে দেখো, এগুলো চেনো তো? হ্যাঁ, অনেকেই তো চেনে, এগুলো কচুর ফুল বলে। দেখো আমি এখন খুলছি। কালকে বাজারে গিয়েছিলাম, কচুর ফুল দেখি একজন মাসি নিয়ে বসেছে, পাওয়াই যায় না আমাদের এখানে, খুব কম পাওয়া যায়। এই কচুর ফুল ডুমুর এগুলো দেখলেই আমি সাথে সাথে নিয়ে নিই। 2 আটি কচুর ফুল নিয়েছি, জানো তো? এই দেখো 2 আটি কচুর ফুল। এরকম 2 আটি কচুর ফুল 20 টাকা দাম চাচ্ছিল, আমি 15 টাকা দিয়েছি। তো আমাকে মাসি দিয়ে দিয়েছে 2 আটি কচুর ফুল। আজকে এই কচুর ফুলটা খেতেও কিন্তু দারুণ লাগে আমাদের কাছে, তো দারুণ লাগে। মাশরুম যেমন হয় না, কোরক ছাতু বা মাশরুম যাকে বলে, ওই রকম খেতে লাগে। রসুন আর কালো জিরে দিয়ে ভাজবো, আর শাপলাটা রেখে দেবো। তাহলে এই হচ্ছে রান্না বান্না হবে আজকের আপাতত। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ছেলে সকালবেলা কলেজে যাবে 9:30, ওর হচ্ছে ট্রেন। তো ওই জন্য উঠে ও রেডি ফেডি হচ্ছে, ওকে টিফিন দেবো। বলছে মা টিফিন দিও না, আজকে ক্লাস একদমই ফাঁকি দেওয়া যাবে না, কারণ আজকে টিফিন পিরিয়ড নেই। সেই জন্য বলছি এতক্ষণ যাবি, ভাত খেয়ে যাবি না, তাহলে পরে তো কিছু একটা হালকা ফুলকা টিফিন নিতে হবে। বলছি ঠিক আছে, কলা আর বিস্কুট দিয়ে দিচ্ছি। এই একদিন এক রকম ক্লাস, সেই বুঝে আমাকে ওকে টিফিন দিতে হয়। বলছি ভাত খেয়ে যা, সেও খাবে না, ভাত খেতেই চায় না, তাই রুটি তরকারি খেয়ে যাবে। ও রেডি হচ্ছে, তাহলে পরে আমিও রান্না বান্না স্টার্ট করে দিই, ছোটটার স্কুল আছে আমার। এই কচুর ফুলগুলো কি করে কাটি এবার দেখো, রেডি করে নিই। এইভাবে কেটে নিয়ে এর ভিতরে একটা অংশ থাকে, জানো তো? সেইটা কিন্তু ফেলে দিতে হবে। এই দেখো মোটামুটি একটা অংশ বেরোচ্ছে, দেখছো? এই অংশটা ফেলে দিতে হবে। এইভাবে খুলে এই অংশটা ফেলে দিলাম।
এইবার কচুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে একটুখানি ভাপিয়ে নেব। তারপরে ওই যে বললাম রসুন, কালো জিরে, পেঁয়াজ দেওয়াও যায়, না দিলেও হয়। তো রসুন কিন্তু দিতেই হবে। আর গলা চুলকানোর ভয় কিন্তু আছে, এতে একটুখানি টুকটুক করে, কারণ আমি আগেও খেয়েছি। প্রথম দিন মানে লেবু দিইনি, তারপর থেকে আমি কিন্তু লেবু দিয়ে রান্না করছি। গাছে গন্ধরাজ লেবু আছে, তোমাদের কাছে যে লেবু থাকবে সেই লেবু কিন্তু একটু রস চিপে দেবে, কারণ সামান্য কিন্তু গলা মুটকুট করে। অত্যাধিক না খেলেও করলেও সামান্য কিন্তু করে। আর আমার পাখিগুলো দেখছো চিৎকার করছে, দেখো। একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, এ দেখো যাচ্ছে রেডি হয়ে, সাবধানে যাবে বাবা। এদিকেও কিন্তু একটা মোটা অংশ থাকে, এটাও কিন্তু ফেলে দেবো, এটাও ফেলে দেবো, এখানেও মোটা অংশ আছে। এই দেখো, এটা টান দিলেই বেরিয়ে যাবে, খুব ইজি। এইভাবে সমস্তগুলো কেটে নিয়ে তারপর রান্না হবে। আর শাপলা ফুলগুলো পকোড়া করবো, ডাল আলু সিদ্ধ দিয়েছি, ব্যাস এই হবে আজকে রান্না বান্না মনে হচ্ছে। আর কিছু আমি করবো না, অত্যাধিক গরম, অত্যাধিক গরম। এই গরমের জন্য আমার পুজোর মার্কেটিংটা এবারে, পুজোর মার্কেটিং বলে মনেই হলো না। কেন হলো না সেটা পরে বলছি, রান্নাটা একটু করে নিই, একটু এগিয়ে নিই। আর ছেলেও কিন্তু পেরিয়ে গেছে। আমার চেহারা আগে দেখো, দরদর করে ঘেমে মাথার ঘাম পায়ে পড়ছি, এত ঘেমে যাচ্ছি, অস্থির লাগছে। রান্না ঘরে মনে হচ্ছে নাওয়া খাওয়া বন্ধ করে শুধু পাখার তলায় বসে থাকি আর ঠান্ডা জল খাই, এরকম অবস্থা। দেখো পকোড়াগুলো আমার ভাজা হচ্ছে, শাপলা ফুলের পকোড়াগুলো। এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর বেসন চালের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। এরপর করবো কচুর ফুলের রান্নাটা। আজকে সবই হচ্ছে কচুর ফুলের রেসিপি, এই দিয়েই হয়ে যাবে আজকে লাঞ্চ, বুঝতে পারলে? দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে শুধু ফুলের রেসিপি দিয়েই। তো চলো রান্নাগুলো করে নিই। মটরের ডাল, এখানে হচ্ছে সেই কচুর ফুলটা করে নিয়েছি। অবশ্যই এর মধ্যে লেবু দিতে হবে, কিন্তু নাহলে কিন্তু গলা চুলকে উঠতে হবে। আর এখানে আলু ভাজা সেদ্ধ দিয়েছি, তার জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, গাছের গন্ধরাজ লেবু, আর সেই শাপলা ফুলের পকোড়া। এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। আর কেন পুজোর মার্কেটিংটা জমেনি সেটা পরে বলবো, ধীরে সুস্থে। এখন প্রচন্ড গরম লাগছে, তার মধ্যে মরার উপর খারাপ অবস্থা, কারেন্ট চলে গেছে, দেখছো তো দরদর করে ঘামছি। তাহলে কি আর করবো, এখন অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আগে সেরে নিই, তারপরে আবারও আসছি। আর যে সকল দূরের কাছে থেকে বন্ধুরা দেখছো, ফ্রেন্ডসরা দেখছো, ভিউয়ার্সরা দেখছো, তাদের জন্য থাকলো আমাদের পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এইভাবে তোমরা আমরা পচলার সাথী হয়ে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে থাকো। বিশ্রাম নেই। এই শাড়িটা চিনতে পারছো? হ্যাঁ, এই শাড়িটা পরেই কিন্তু কালকে আমি বাজারে গিয়েছিলাম। আর বাজারে যা ঘেমেছি, ঘামি বা না ঘামি, বাইরে থেকে ঘুরে আসলে পরে সেই শাড়িটা রোদ তুলে দিতে হবে। আর রোদ যদি না হয় তাহলে পাখার হাওয়ায় দিয়ে শুকিয়ে নিতে হবে, কারণ আমাদের শরীরের ঘামগুলো কিন্তু অ্যাবজর্ব করে নেয়। আর তারপরে এটা যদি আলমারিতে তুলে রাখি তাহলে পরে দাগ হয়ে যাবে, শাড়িটাও নষ্ট হয়ে যাবে ঘামের জন্য, বুঝতে পারলে? সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো, এগুলো আজকে সারাদিনের কাপড় চোপড় সব দলা করে রেখেছি, এখন এগুলো গোছাবো। এগুলো বাকি ফেলে রাখবো না, কাজ বাকি ফেলে রাখলে না একটা টেনশন হয়, আর আরও কাজ জমে যায়। এই জন্য কোনো কাজ বাকি রাখবো না। যত 4-5 দিন ধরে এত মরণপন্ন গরম পড়েছে, কি বলবো, ভাদ্র মাস টের পাইয়ে দিচ্ছে। আর দুর্গা মা আসছে, কি বলবো, এত গরম, চারিদিকে বন্যা, কি করে শাড়ি পরে, নতুন শাড়ি পরে সেজে গুজে ঠাকুর দেখবো সেটাই ভাবছি। মেকআপ টেকআপ করে সব মেকআপ টেকআপ মনে হয় জলেই চলে যাবে, বিসর্জন। তাহলে আর ছাতা তো হাতে নিতেই হবে, কারণ আবহাওয়া পূর্বাভাস আগে থেকে যা অ্যালার্ট দিচ্ছে যে বন্যা চারিদিকে হতেও পারে, নাও হতে পারে, কোথাও কোথাও তো হচ্ছে এখনো। তো এখানে পরিস্থিতিও খুব খারাপ, চারিদিকে জল আর বৃষ্টিও হতে পারে, এই আশঙ্কা আছে। ছাতা হাতে নিয়ে অবশ্যই বেরোবে, যতই সাজো না বোঝো না। তাহলে এগুলো গুছিয়ে নিই। আর টেনশনের কথা সেটা বলে দিতে হবে, কিসের টেনশন? তুই বাবা টেনশন করছিল, রাস্তার অবস্থা দেখেছো কালকে, প্রচণ্ড জল, একটা হাইওয়ে মানে হাই রোড, 4 দিয়ে মেন গাড়ি যাচ্ছে, বড় বড় বাস, এমনি প্রাইভেট কার, মোটরসাইকেলের তো ছড়াছড়ি কথাই নেই। তার মধ্যে ওই জায়গাটাই হচ্ছে মেন রোড, মল টল যাই বলো না কেন, বড় বড় দোকান সবগুলো ওখানেই আছে। তাই ওই জায়গাটায় গেলে না বেটার জিনিসটাই পায়। তা ভাবলাম ওদিকটায় যাবো, কিন্তু দিদুর বাবা বলছে ওদিকটায় কিন্তু যাবে, কিন্তু ওদিকে এত জল কাদা, তার সাথে রাস্তায় কিন্তু মারাত্মক গর্ত। এই গর্তের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ জলের জন্য গর্তগুলো বোঝাই যাচ্ছে না। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বাইকগুলো পুরো ডেবে ডেবে যাচ্ছে, আর আমি হাঁটতে গেলে হয়তো পড়েই যাবো, দিদু পড়ে যাবে, ওকে আরও কানাখোড়া হয়ে চলে আসবো। শাড়ি কিনতে গিয়ে কানাখোড়া হয়ে যদি চলে আসি তাহলে পরে পুজোয় তো বেড রেস্টে থাকতে হবে, তাই না? এই টেনশনের জন্য আমাকে বলছিল তুমি যাবে। আর আমার সত্যি কথা, দোকানে গেলে না একটা মলে
দেখে পছন্দ হয় না। যতই ভালো জিনিস কেন দোকানে বা পাশের মলে বোধ হয় বেকার জিনিসটা পাওয়া যাবে। হয়তো আমার না, আমার মতো হাউস ওয়াইফ বা গৃহবধূদের মনে হয় এরকমই হয়, ছেলেদের অতটা হয় না। ওই জন্য রিজুর বাবা না আমার সাথে গেলে বিরক্ত বোধ করে, তোমার একটা দোকানে পছন্দ হলেও তুমি নেবে না, আবার আরেকটা দোকানে ঘুরবা, এই জন্য বিরক্ত বোধ করে। আরেকটা কারণ হচ্ছে জল কাদা, ওটার জন্য ভয় পাচ্ছি যে এপার ওপার হবো কি করে, রাস্তা দিয়ে তো হাঁটতেই পারছি না। একবার পড়েই গিয়েছিল রিজুর বাবা, সেটা তো ক্যামেরা বন্দি করতে পারিনি, সত্যি পড়ে গেছিলো জলের মধ্যে। তারপরে পাশে কল ছিল, পাটা ধুয়ে নিয়ে পায়ে একবার বিচ্ছিরি কাদা অবস্থার মরে যেন পরিষ্কার পরিচ্ছন্ন। ওই কাদা পা নিয়ে ঘুরতে কেমন লাগে, ভগবান একখানে কলও সামনে দিয়ে দিয়েছে, পাটা ধুয়ে নিয়েছে, ফ্রেশ হয়ে তারপর আমরা দেখেছি। মানে আমার হয়নি, ঋতুর বাবার হয়েছে, ঋতু হয়েছে। তো এই টেনশন করছিল। আর সত্যি কথা বলতে কি, পুজোর মাসের দিনটা এবার একদম ভালো হয়নি। প্রথম কথা, হাতে একটুখানি টানাটানি যেটুকু পয়সা ছিল সেটুকু আমি অন্য জায়গায় খরচ করবো। কিসে খরচ করবো সেটাই বলবো, শাড়িতে খরচ করবো না, গয়নায় খরচ করবো না, যদি কিনি অবশ্যই শেয়ার করবো। তো আমি বিশেষ কিছু কেনাকাটা কিনিনি, ছেলের জন্য একটা কিনেছি। বড় ছেলে যাবে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে কেনাকাটা করতে, ও বড় হয়ে গেছে, এখন আমার সঙ্গে যেতেই চায় না। তো ওর মতো পছন্দ করে ও কেনাকাটা করবে। টাকা পয়সা ও দিদিন পাঠিয়ে দিয়েছে বা আমার হাতেই দিয়ে দিয়েছে, সে কথা আরেকদিন বলবো। আর কি বলবো, ঘুরে কেনাকাটা করবো, মন মতো ঘুরবো। আর তারপরে পুজোর কেনাকাটা করার পরে একটু খাওয়া দাওয়া, অন্যতম ন্যূনতম মানে একটু ফুচকা বা এগ রোল, বিজু যেটা পছন্দ সেটাও খেতে পারিনি। একদম শুদ্ধ মুখে চলে এসেছি, মানে কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি, বুঝতে পারলে। বেকার যাওয়া হয়েছে এবারে। আর রিজুর দিদুন মানে আমার মা অসুস্থ হলে কী হবে, এই দিকে কিন্তু মা একদম ধ্যান আছে। মা কিন্তু পুজোর জন্য 4,000 টাকা বাড়িতে যখন আসলো, নার্সিংহোম থেকে যখন ফিরে আসলো, আমার হাতে 4,000 টাকা দিয়ে বললো তোর পছন্দ মতো করে সববার কেনাকাটাটা করে দিস। আমি বললাম ঠিক আছে, কারণ মা তখন দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারে না। আর যেটা পছন্দ হবে কি হবে না, গায়ে হবে কি হবে না, সেটাও একটা কনফিউশনের ব্যাপার থাকে। সেই জন্য এরকমই প্রত্যেক বছর টাকাই দিয়ে দেয়, আমি আমার পছন্দ মতো কিনি। আর না কিনে সেই টাকাটা জমিয়ে রাখি, অন্য কিছুতে খরচা করি বা অন্য শখের জিনিস যেটা আমার ভালো মনে হয় সেটাই করি। তো আর কি বলবো, এই জন্য পুজোর কেনাকাটাটা ঠিক ভালো হলো না। আরেকটু দোকানে ঘোরার ইচ্ছা ছিল, হতে হয়নি। এই জল কাদা আর অসহ্য গরম, মানে এক্সট্রিম গরম। এত গরম ভাদ্র মাসে আমি এই প্রথম মনে হয় দেখলাম। জানি না, তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে যে এত গরম কি ভাদ্র মাসে পড়েছে, না এই ফার্স্ট টাইম, না আমারই এত গরম লাগছে। জানি না কি হয়েছে। জাতি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ দেখো, নিজের শরীরের যত্ন অবশ্যই নেবো। আর কী কেনাকাটা করলাম সেটা দেখতে হলে পরের ভিডিওটা ওয়াচ করতে হবে, তাহলে তখন এইটুকু সময়ের জন্য তোকে সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী সকালে। আজকের মতো